প্রতিজ্ঞা রক্ষা করার পানীয়। সেই উঁচু ভ্রু, উজ্জ্বল চোখ, সুন্দর মুখ, কি সমস্যা কি? আমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করতে পারি না। এবার আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি বদলে যাব। এখন থেকে আমি যাই সিদ্ধান্ত নেব সেটা আমি সফল করবই। তো তুমি কি করবে বলে ঠিক করেছো? আমার হোমওয়ার্ক এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এই টেবিল ছাড়ছি না। দরকার হলে আমি এক ফোঁটাও ঘুমাবো না। তুমি বছরে 2-3 বার এই ঘোষণাটা দাও, কিন্তু প্রশ্ন হলো কয়দিন এটা টিকবে। তাছাড়া তুমি সর্বোচ্চ কোনো কিছুর পেছনে লেগে থেকেছো 48 মিনিট 23 সেকেন্ড। এটুকুই তোমার ধৈর্য। তুমি কি করে এই কথা বলো? আমি সর্বোচ্চ চেষ্টা করছি উন্নতি করার, আর তুমি উৎসাহটাই নষ্ট করে দিচ্ছ। আরে আমি উৎসাহ নষ্ট করতে যাব কেন? থাক আর বলতে হবে না, আমার শুনতে ভালো লাগছে না। আমার ভুল হয়ে গেছে। আমি আসলে এসব না ভেবেই বলেছি। আমাকে মাফ করে দিলে একটা উপহার পাবে। প্রতিজ্ঞা রক্ষা করার পানীয়। এমনকি তোমার ইচ্ছেটা যদি দুর্বল হয় আর তখন তুমি যদি এটা পান করো, তাহলে ঠিকই তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে। তুমি আমাকে এটা দিচ্ছ? হ্যাঁ, কিন্তু তোমার প্রতিজ্ঞা রক্ষা করার ইচ্ছেটা থাকতে হবে। আছে? আছে, সত্যি আছে। তাহলে যখন প্রতিজ্ঞা করবে তখন এটা গুলে খেয়ে নেবে। এই নাও। তার মানে এটা যখন আমি খাবো তখন আমার প্রতিজ্ঞাটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি আমার হোমওয়ার্ক শেষ না করে টেবিল ছেড়ে কোথাও যাচ্ছি না। অসুবিধা নেই। তুমি যে প্রতিজ্ঞাটা করেছো, এটা খাওয়ার পরে সেটা হবে পাথরের মতো মজবুত। ঠিক আছে, তাহলে দেখি। বাহ, এটা দারুণ কাজ করছে। 3 ঘন্টা হয়ে গেল অথচ একটু ক্লান্ত লাগছে না। মাত্র 3 মিনিট হয়েছে। এই অঙ্কটা আসলেই কঠিন। কিছু বুঝতেই পারছি না। বুঝেছি, যদি একটু বিশ্রাম নিয়ে নিই তাহলে মনে হয় মাথাটা একটু খুলবে। ওহো, শুরু হয়ে গেল। আচ্ছা ডোরেমন, আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আমি তো চেয়ারটা ছেড়ে উঠতেই পারছি না। যতই টানাহেঁচড়া করো কাজ হবে না। তোমার গ্যাজেট কাজ করতে শুরু করেছে। তুমি তো বাসায় আছো? আরে শিজুকা এসেছে। এই ডোরেমন দেখো, ও কত দূর থেকে এসেছে। ডোরেমন, এমন কিছু করা যায় না যাতে এই পানীয়টা বিপরীত কাজ করে? প্লিজ ডোরেমন, চেষ্টা করে। না, আমি ওকে বলে দিচ্ছি তুমি ব্যস্ত আছো। তুমি থাকো। প্লিজ ডোরেমন, এমন করো না প্লিজ। শিজুকা, নোবিতা তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, তাই এখন খেলতে পারবে না। তুমি বরং পরে এসো। হ্যাঁ। ও তাই নাকি? আমি ওকে লেখাপড়ার সময় বিরক্ত করে ফেললাম। ওকে বলো ও যেন ঠিক মতো লেখাপড়া করে। আমি এখন আসি। ডোরেমন, তুমি এটা করতে পারলে। আমি তো ভাবছি তোমার ভালোই করলাম। ওই নবিতা! জিয়ান এসেছে? এই নবিতা, চলো বেসবল খেলতে যাই। এই নবিতা, আমরা তোমাকে আজকে খেলা নিব, তুমি চলে এসো। ডোরেমন, আমি যদি ওদের সাথে না যাই তাহলে তো ইচ্ছে মতো তুমি হোমওয়ার্ক না করে অন্য কোনো কাজই করতে পারবে না। মানে কি বলছো? নবিতা পড়াশোনা করছে? হ্যাঁ, সূর্য কোন দিক থেকে উঠেছে? নবিতা পড়াশোনা করছে। নোবিতা, কি হলো তোমার? হ্যাঁ, আমার বাথরুমে যেতে হবে। কি? এখন কিভাবে বাথরুমে যাবে? তুমি পানীয়টা খাওয়ার আগেই বাথরুম সেরে আসোনি কেন? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। আর ধরে রাখতে পারছি না। চেপে রাখো আর তাড়াতাড়ি হোমওয়ার্কটা শেষ করো। হ্যাঁ। আমার শেষ। ও বাবা, মনে হচ্ছিল পেটটা একেবারে ফেটে যাবে।
এই নাও, খুবই ভালো করেছো। অনেকগুলো ফুল আছে, তবু কাজটা তো শেষ করেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তার মানে মন দিয়ে করলেই পারবো। ঠিক বলেছো। কেমন লাগছে তোমার? দারুণ, কি যে বলবো, আমি আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে আমি একটা কাজ শেষ পর্যন্ত শেষ করতে পারবো। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ ডোরেমন। গা জ্বলে যাচ্ছে আমার, এত বাজে ভাবে হারলাম আজকে। ঠিকই তো, বেসবল খেলতে 9 জন প্লেয়ার লাগে, মাত্র 8 জন প্লেয়ার নিয়ে খেলে কি জেতা যায়? সব নবিতার দোষ, বুঝলে জিয়ান? এই নবিতা, আজকে তোমার জন্য হেরেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার দোষ। মনে থাকে যেন, তোমাকে কিন্তু আমি ছাড়ছি না। ওরা কি বললো শুনেছো? আমার কিন্তু ভীষণ ভয় করছে ডোরেমন। তুমি কোনো কাজের না, ভিতর ডিম একটা, যত সব। এই, একবার তো ওদের মোকাবেলা করতে পারো। না না, জিয়ানের গলা শুনলে তো আমার বুক ধুকপুক করে আর পা জমে বরফ হয়ে যায়। তোমাকে বিশ্বাস করাই মুশকিল। আচ্ছা, ঠিক আছে। সমতার গ্লাভস। তুমি যদি এই গ্লাভস গুলো পরে থাকো, তাহলে যে কারোর সাথে সমান শক্তি নিয়ে লড়াই করতে পারবে। তোমার যতটা শক্তি দরকার, এটা তাই দেবে। তার মানে আমার ইচ্ছে থাকলে জিততে পারবো? অবশ্যই পারবে। ঠিক আছে, আমি অবশ্যই জেতার চেষ্টা করব। জিয়ানকে না হারিয়ে আমি আর বাসায় ফিরবো না, বলে দিলাম। হুম। জিয়ানকে খুঁজছো? ওকে তো একটু আগে কোথায় যেন দেখলাম। ও মনে পড়েছে, ওই যে ওই পাশে সুপারমার্কেটটার সামনে দেখেছি। কি সুপারমার্কেটে গেছে? ও, তোমরা জিয়ানকে খুঁজছো? ও তো অনেক আগেই বাড়ি চলে গেছে। ওকে যখন আমি খুঁজছি, ওর টিকিটটাও খুঁজে পাচ্ছি না। জিয়ানকে খুঁজছো? ও তো বাজারের ব্যাগটা নিয়ে বের হলো দেখলাম, কিন্তু কোথায় যে গেছে সেটা বলতে পারবো না। ও কোথায় যেতে পারে? কি জিয়ান? কিন্তু আমার সাথে তো দেখা হয়নি। আচ্ছা শোনো, তোমাদের সঙ্গে যদি জিয়ানের দেখা হয়, একটা কথা বলতে পারবে? কি বলতে হবে ওকে শুনি? বলবে নবিতা ওকে দেখে নিতে চায়। এই জিয়ান, জিয়ান, নবিতা কি বলেছে জানো? নবিতা তোমাকে দেখে নিতে চায়। জিয়ান, কি, নবিতা এই কথা বলেছে? এত বড় সাহস! কি সাংঘাতিক! নবিতা, তুমি এইসব কথা কি করে বলো? ভয় পেও না শিজুকা, আজকে যে নবিতাকে দেখছো, সে অন্য দিনের চেয়ে অনেক আলাদা। ডোরেমন, এটা তো ভেঙে গেল। হ্যাঁ, ওভাবে ব্যবহার করলে তো ভাঙবে। তাহলে আমি বাড়ি গেলাম। এই শোনো, নবিতা, তোমার প্রতিকার কি হলো? এই নবিতা, কি হলো? তোমার প্রতিজ্ঞা কি হবে? আরে এ কি, খুলছেই না দরজা। অবশ্যই খুলবে না। তুমি যখন প্রতিজ্ঞা রক্ষার পানি পান করেছো, তখন তো তুমি প্রতিজ্ঞা করেছো জিয়ানকে না হারিয়ে তুমি বাড়ি ফিরবে না। ওহো, তাই তো। ওই নবিতা, কোথায় তুমি? জিয়ান এসে গেছে, পালাও। ওই নবিতা দাঁড়াও, ওই নবিতা দাঁড়াও বলছি। ধরতে পারলে কিন্তু ভারটা বানিয়ে ফেলবো। ওই নবিতা, ওই নবিতা দাঁড়াও। আর, এত তাড়াতাড়ি নবিতাটা কোথায় পড়ালো? আমার মনে হয় নবিতা ওইদিকে গেছে। চলো জিয়ান। হ্যাঁ চলো। ওই নবিতা, ওরা বোধহয় চলে গেছে, বুঝলে নবিতা? তো এখন কি করব ডোরেমন? আমরা শুধু একটা কাজই করতে পারি, যে গ্লাভসটাকে ঠিক করে জিয়ানকে হারাতে পারি। গ্লাভসটা কি এখনো ঠিক হয়নি? মেশিনটা জটিল, ঠিক করা তো সোজা না। এই তো ঠিক হয়েছে, যাক। নবিতা, চলো চলো যাই। জলদি করো, শিগগির খেলা শেষ করে বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলো। জিয়ান তো সে কখন ঘুমিয়ে পড়েছে, আর উঠবেও সে সকালে। ও দেখ, তার মানে তো আগামীকাল সকালের আগে তুমি বাড়ি ঢুকতে পারছো না। তাই সব দোষ তোমার ডোরেমন। তুমি তো আমাকে ওই পানীয়টা খেতে বললে। তুমি গ্লাভস